একটা মানচিত্র পাইছিলাম, মানুষের কোনো স্বাধীনতা পাইছিলাম না। আজ থেকে শুরু হলো আমাদের গণতন্ত্র এবং অগ্রযাত্রা এবং সাধারণ মানুষের বিজয়। এই বিজয়কে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সকলের অবস্থান থেকে থাকবো, ঠিক থাকবো, কারোর সাথে হানাহানি মারামারি অগ্রাধিকার সব সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিয়ে আমরা আমাদের এই সমাজকে পুনর্গঠন করব, এই আশা ব্যক্ত করে বক্তব্য। বাবান্ন 69 71 আমরা দেখি নাই, আমরা শুনেছি, বইতে পড়েছি। 70 গণ আন্দোলন আমরা দেখি নাই, শুনেছি। 90 গণ আন্দোলনের সময় আমরা কিছুটা বুঝি। 90 গণ আন্দোলনে একমাত্র নূর হোসেন মারা গিয়েছিল, সেই কারণে এরশাদ সাহেব পদত্যাগ করেছিলেন। অথচ এই হিংস্র মহিলা হাজার হাজার মায়ের কোল খালি করেও বলেন যে আপনাদের একটা বাচ্চা মারা গেছে, আপনাদের সয় না, আমার বংশবিস্তার শেষ হয়েছে, আমার সয় কিভাবে? আমরা এই স্বৈরাচারের পতন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ, ছাত্ররা এই দেশটা কিভাবে গঠন করবে দায়িত্ব তাদের উপরে বর্তাবে। আমরা যদি কখনো এই ইউনিয়নবাসীর কোনো সমস্যা হয়, দিক নির্দেশনা দেওয়ার জন্য এখন তোমাদের নৈতিক দায়িত্ব যারা ছাত্র আছো, যে এই দেশে আমাদের এই কলিয়ানটা কিভাবে আমরা সুন্দরভাবে সাজাইতে পারবো, কিভাবে শান্তি ফিরিয়ে আনতে পারবো। আমরা হানির মধ্যে যাব না, আমরা কোনো বিশৃঙ্খলার মধ্যে যাব না। এইটা আমাদের বিজয় শেষ নয়, আমাদের বিজয় সামনে তত্ত্বাবধায়ক সরকার হবে, এই সরকার পরে নির্বাচন হবে, নির্বাচন করার পরে যখন আমরা ক্ষমতায় আসবো তখন আমাদের বিজয় অর্জিত হবে। এই পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে, আমরা কারোর সাথে কোনো বিশৃঙ্খলা করবো না, তাতে আমাদের কেউ যেন এই শেখ হাসিনার মতন মানুষ ঘৃণা না করে, মানুষ যেন আমাদের ভালোবাসে, যেভাবে আজকে মানুষ আমাদেরকে ভালোবেসেছে, সামনেও যেন এইভাবে মানুষ ভালোবাসে। সেই ভালোবাসা অর্জন আমাদের করতে হবে। সেটা কিভাবে করতে হবে? মানুষের দ্বারা দ্বারা যেতে হবে, যারা ভুল পথে ছিল তাদেরকে বুঝাইতে হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের বিজয় কিন্তু অর্জিত হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। এখন আপনাদের সামনে আমাদের পরিবারের সভাপতি অ্যাডভোকেট গোলাপ ভাই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন। আজকে 5 তারিখ বেলা 12টার দিকে আমরা করছিলাম রাষ্ট্রীয় অবস্থা কি। এই রাষ্ট্রীয় অবস্থা আমি মুখে না বললেও চলবে, আপনারা সব অনলাইনে দেখতে পেয়েছেন। আমার ছাত্রদের গায়ে হাত দিয়ে আজ পর্যন্ত কোনো রাজাকার, যে ভাষা রাজাকার বলেছে, যে ব্যক্তি রাজাকার বলেছে, যে কুলাঙ্কিত আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজাকার বলেছে, টিকতে পারে নাই। অতীতে এরশাদ সরকারও পারে নাই, কোনো রেকর্ড নাই। ছাত্র গায়ে হাত দিয়ে আজ পর্যন্ত সরকার টিকে থাকতে পেরেছে। আজকে তার দৃষ্টান্ত দেখতে পেলেন। আমরা 90 গণ আন্দোলনের একদম ছাত্র নেতা, আমি তো